হচ্ছে অঙ্ক নাম্বার 25। 25-এর ক থেকে আমরা শুরু করি। একদম সহজ একটা অঙ্ক। 25-এর ক থেকে শুরু করি। 25-এর কতে আপনার হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে যে মানটা দেওয়া আছে সে মানটা লেখেন। শুরুতে দেখেন আপনার উদ্দীপকে একটা ভ্যালু দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাকে লিখেন। যে দেওয়া আছে, দেওয়া আছে কি আগে উঠা, দেওয়া আছে হচ্ছে আপনার কাছে cosec a minus cot a equal to 1/x। এটা দেওয়া আছে, আপনাদের হচ্ছে বের করতে বলছে cosec a plus cot a এটার মান কত। এখন cosec a plus cot a এইটার ভ্যালু আপনি কই থেকে পাবেন খেয়াল করে দেখেন। আপনার বলছে cosec a minus cot a equal to 1/x। এখন cosec a plus cot a equal to এইটার ভ্যালুটা আপনার বের করবেন। এখন এইটা দেওয়া আছে, এইটা এখন এইটার সমান আপনাদের প্রুফ করতে হবে যে cosec স্কয়ার প্লাস cot স্কয়ার এটার ভ্যালু বের করা লাগবে। দেখেন আপনারা একটা সূত্র পড়ছিলেন, সূত্রটা ছিল হচ্ছে আপনার এই যে এরকম ত্রিকোণমিতির যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এমন একটা সূত্র আপনারা পড়ছিলেন। তো এই সূত্রটাই আপনি এখানে লিখবেন, ডাইরেক্ট লিখবেন যে আমরা জানি আমরা কি জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখন আপনি এখানে দেখতে পারেন a স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো হয়ে গেছে। তাহলে আপনি এখানে এটা ডাইরেক্ট লিখতে পারেন a প্লাস b ইনটু a মাইনাস b। আপনি হচ্ছে সূত্র ডাইরেক্ট বসান ইকুয়াল টু 1। এখন হচ্ছে আপনার কাছে যে যে ভ্যালু আছে ভ্যালুগুলো বসাবেন। যেমন এটার মানই আপনাকে বের করতে বলছে, তো এটার মানটা আপনি রাখেন cosec a প্লাস cot a এই জিনিসটাতে রাখেন। এইটার মান আপনার কাছে নাই, এইটার মান আপনার কাছে দেওয়া আছে, তাহলে আপনি এখানে লিখতে পারেন 1/x যেটা সমান 1/x ইকুয়াল টু 1। এখন আপনি একটু খেয়াল করে দেখেন আপনার এখানে cosec a প্লাস cot a ইকুয়াল টু, দেখেন এটা গুণ আকারে আছে, তাহলে ওই পারে গেলে জিনিসটা উল্টে যাবে। তার মানে এটা 1 আগে থেকে ছিল, এটা যদি উল্টে যায় তাহলে উপরে থাকবে আপনার x, নিচে থাকবে আপনার 1। যদি একুরেট আপনি গুণ করেন তাহলে এটা সমান আপনার x ই আসবে, তাহলে এইটার ভ্যালু আপনি পাইলেন x। এখন আপনি খেয়াল করে দেখেন খ নাম্বারটার দিকে দেখেন। খ নাম্বারটা আপনার কি বলছে? খ আপনারা বলতেছে দেখাও যে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আপনার কাছে যেই মানটা, এখন একটু খেয়াল করলে আপনি এখানে বুঝবেন যে আপনার দেখাও যে মানের মধ্যে দেখেন একটা প্লাস মান আছে, শুরুর দিকে প্লাস মান আছে, পরে নেগেটিভ মান আছে। তো যাই হোক আমরা হচ্ছে এই ম্যাথটা আমরা প্রুফ করব আপনার ক থেকে যেই মানটা পাইছি সেই মান থেকে। তো শুরুতেই আপনি লিখবেন ক হতে পাই, একটু আগে ক এর মধ্যে যেই মানটা পাইছেন সেখান থেকে প্রুফ করবেন। লিখবেন ক হতে পাই, ক হতে যেটা পাইছেন আপনি যে cosec a প্লাস cot a ইকুয়াল টু x এটা পাইছেন। এখন এটা থেকে আপনি একটা কাজ করবেন, কি কাজ করবেন একটু খেয়াল করে দেখেন। cosec এর মানে কি আপনার, এই cosec এর মানে কি 1 cosec কার উল্টা বলেন তো? সাইনের উল্টা না, 1/sin a। আর cot কার উল্টা আপনার, cot মানে কি উপরে হচ্ছে আপনার cos a, নিচে হচ্ছে আপনার sin a, শেষ। এটা সমান x। এখন একটু আপনি এখানে খেয়াল করেন, এখানে আপনি হচ্ছে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দেন তাহলে এখানে আপনার হচ্ছে sin a লসাগু, sin কাটা উপরে থাকবে 1 প্লাস এখানে থাকবে cos। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম, অল ক্লিয়ার। এখন একটু খেয়াল করে দেখেন আপনার প্রুফের মধ্যে, খেয়াল করে দেখেন প্রুফে আপনার হচ্ছে sec এর সময় এখানে x এর সাথে একটা কি আছে দেখেন তো, স্কয়ার। এখানে কি x এর সাথে স্কয়ার আছে? নাই। এই x এর সাথে স্কয়ারটা আপনার আনা লাগবে, এই কারণে আপনি কি করবেন উভয় পক্ষে ডাইরেক্ট হচ্ছে আপনি বর্গ করে দিন। তাহলে আপনার হচ্ছে ইজিলি এই স্কয়ারটা এসে বলবে, উভয় পক্ষে আপনি বর্গ করে দিলেন, বর্গ করে তাহলে এখানে স্কয়ার এসে বললো না, মানে আগে আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম। হ্যাঁ সাইড নোট অবশ্যই দিবেন যে বর্গ করে এই কথাটা উল্লেখ করে দিবেন, বর্গ করে। এখন হচ্ছে আপনি পরের কাজ কি করবেন দেখেন, স্কয়ার এই উভয় পক্ষে আছে, মানে স্কয়ারটা দেখেন উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না জিনিসটা যে 1 প্লাস আপনার হচ্ছে cos a হোল স্কয়ার বাই নিচে হচ্ছে আপনার sin স্কয়ার a, লেখা যায় না জিনিসটা? লেখা কিন্তু যায়, ইকুয়াল টু আপনার হচ্ছে কি x স্কয়ার। এটার মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন আপনার কোশ্চেনের মধ্যে আপনাকে প্রুফ করতে বলতে sec a সমান, secটা কার উল্টা বলেন তো? secটা কার উল্টা? নো, sec হচ্ছে cos এর উল্টা। খেয়াল করে দেখেন, কারণ cos থিটা সমান 1/sec থিটা। আমার এখানে cos আছে, cos আমি sec বানাইতে পারবো। sin আছে, sin দিয়ে কি sec বানানো সম্ভব না। তাহলে টেকনিক্যালি আমার আগে sin টারে cos বানাইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? sin এর আগে আমরা cos বানাবো। কেমনে বানাবো sin টা cos? একটু দেখেন। এখন sin টা cos বানানো সহজ। কেমনে সহজ দেখেন, আমার উপরে তো হচ্ছে 1 প্লাস
1 প্লাস আপনার হচ্ছে cos a হোল স্কয়ার আছে আমার এখানে 1 প্লাস cos a হোল স্কয়ার আছে, আর নিচে হচ্ছে আমার sin স্কয়ার a আছে। sin স্কয়ার a মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে আপনার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a লেখা যায় এই জিনিসটা এভাবে 1 minus cos square equal to sin square লেখা যায়। আমরা 1 এর উপরে টেকনিক্যালি একটা স্কয়ার ধরতে পারি, কারণ 1 এর উপরে স্কয়ার মানে 1 ই হয়, এটুক গেল। এটা ইকুয়াল টু আপনার হচ্ছে x স্কয়ার রাখেন। এখন পরের লাইনটাই আপনি খেয়াল করে দেখেন 1 plus cos এটার উপরে হোল স্কয়ার, তার মানে এটা কয়বার আছে বলুন তো? দুইবার আছে না? 1 plus cos a 1 plus cos a। একই ভাবে a স্কয়ার minus b স্কয়ার, আমার সূত্রটা কি? a plus b into a minus b। এটা নিয়ে কোনো সমস্যা আছে? ইকুয়াল টু x স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা a প্লাস a প্লাস কাটাকাটি করে দিতে পারি, তাহলে আমার উপরে কি থাকবে? 1 প্লাস cos a থাকবে, আর নিচে থাকবে হচ্ছে আপনার 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। এর মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন একটু দেখেন আমার প্রুফের মধ্যে কি বলতে দেখেন, x স্কয়ারের সাথে প্লাস 1, নিচে x স্কয়ারের সাথে মাইনাস 1, তার মানে এখানে ওরা যোজন বিয়োজন করছে। খেয়াল করে দেখেন, যোজন বিয়োজন করা লাগবে আমার এখানে। কারণ কি? কারণ আমার x স্কয়ারের নিচে মনে মনে একটা 1 কিন্তু আছে, আমরা এটাকে যোজন বিয়োজন করতে পারি। কিভাবে করতে পারি খেয়াল করে দেখেন, আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের রুলসটা কি? উপরেরটা উপরেও একবার বসবে, নিচেও একবার বসবে, ঠিক না? এটাই তো রুলস। আর নিচেরটা উপরে একবার হবে আপনার যোগ, আর নিচে এসে হবে বিয়োগ। এখন বিয়োগ হলে নিচেরটা কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 হচ্ছে প্লাস হয়ে গেল মাইনাস 1, আর মাইনাসটা হয়ে গেল প্লাস cos থিটা। কিভাবে হয়েছে খেয়াল করে দেখেন, মাইনাস 1 মাইনাস cos a, মানে এখানে তো আমার মাইনাসই বসতো, তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখেন মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটুকু পার্ট বুঝতে পারছেন? এই পার্টটা বুঝতে পারছেন যে আমার মাইনাস হওয়ার জন্য যে আমার এই যে এইভাবে যে চিহ্নটা চেঞ্জ হইলো, এইভাবে চেঞ্জ হইলো। তাহলে একই ভাবে আমরা এইখানেও আপনার হচ্ছে যোজন বিয়োজন করেছি, নিচে তো আমার মনে মনে 1 আছে, তাহলে উপরেরটা উপরেও একবার, নিচেও একবার, এটা উপরে একবার প্লাস, এবার একবার মাইনাস, আর সাইড ডট দিয়ে দিবেন যোজন বিয়োজন করে। ঠিক আছে, এই কথাটা উল্লেখ করে দিবেন, যোজন বিয়োজন করে এটা উল্লেখ করে দিবেন, নাহলে বেচালে বেড়ে যাবেন। এখন একটু খেয়াল করে দেখেন, আমার cos এ কাটা, এখানে আমার 1 কাটা, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আপনি, আমার হচ্ছে 1 আর 1 কত হয়? 2। cos এ কয়টা আছে? একটা, দুইটা আছে, তাহলে আমি লিখতে পারি না 2 cos এ। হ্যাঁ দেখেন, 2 আর 2 কাটা যায় না, ইকুয়াল টু আমার এখানে কত ছিল? x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন একটু দেখেন তো, আমার এইটা মানে কি? 1 বাই cos এ না? 1 বাই cos এ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন cos জানি কার উল্টা? এটা তো উল্টাকারই আছে, sec এর উল্টা, তাহলে আমরা sec এ লিখতে পারি sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই হচ্ছে আপনাকে প্রুফ করতে বলছে, এটা কি দেখাও যে, তাহলে এখানে সুন্দর করে লিখে দিবেন দেখানো হলো। গ নাম্বারটা আপনাকে বলতেছে উদ্দীপকের আলোকে প্রুফ করতে। আপনাকে কি প্রুফ করতে বলছে? বলছে tan a, ভিডিও করতেছেন করেন, আপনি তো দেখতেছেনই না, ভিডিও তো উপরে চলতেছে চাঁদের দেশে। আচ্ছা, ঠিক জায়গাতেই আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আপনি প্রুফ করতে বলছে tan a প্লাস cot a, এইটা সমান আপনি প্রুফ করতে বলছে sec a ইনটু cos a, এটা সমান প্রুফ করতে বলছে sec a ইনটু cos a। খেয়াল করে দেখেন, আমরা খ হতে কিন্তু sec এর একটা মান পাইছি। কি লিখবেন তাহলে? যে খ হতে পাই, খ হতে আমরা কি পাই? sec a ইকুয়াল টু, আমরা একটা ভ্যালু পাইছিলাম, কি পাইছিলাম? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। একটু খেয়াল করুন, আমরা খ হতে sec এর এই মানটা পাইছি। এখন sec এর মান আমরা যেহেতু পাইছি, আমরা এখান থেকে আপনার হচ্ছে sin এর মানও বের করতে পারবো, আরামে বের করতে পারবো। ওইখান থেকে আমরা tan এর মানও বের করতে পারবো, cot এর মানও বের করতে পারবো। কিন্তু কেমনে বের করবো? খেয়াল করে দেখেন, মান আমাদের কাছে একটা। এখন একটু টেকনিক্যালি চিন্তা করুন, sec যেন কার উল্টা? cos এর উল্টা। cos এর সূত্রটা কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে sec এর সূত্রটা আমার কি হবে? এটার উল্টাটা, অতিভুজ বাই ভূমি। তাহলে আমি বলছি এখানে লিখে দিতে পারি না যে এইটা সমান হচ্ছে আপনার অতিভুজ বাই হচ্ছে আপনার ভূমি। প্রবলেম আছে কোনো? যেহেতু আমার cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec যেহেতু উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি। প্রবলেম আছে কোনো? ঠিক আছে, প্রবলেম যেহেতু নাই, তাহলে দেখেন আমি এখানে তাহলে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পাবো। আমার হচ্ছে সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, যেটা এটা হচ্ছে সমকোণ। আমার এ বি সি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ,
অতিভুজ হচ্ছে আমার x স্কয়ার প্লাস 1 আর ভূমি হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 1। এটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? তাহলে এখান থেকে আমরা যদি কোনোভাবে লম্বটা বের করে ফেলি তাহলে এই জিনিসটা বের করা আমার জন্য কোনো বিষয়। তাহলে এখান থেকে আমরা এখন লিখব আমরা জানি, আমাদের সেই পিথাগোরাসের সূত্র, আমরা জানি কি অতিভুজ স্কয়ার মানে AC স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, আমাদের এখান থেকে লম্বটা লাগবে। তাহলে লম্বের মান আমরা কেমনে বের করব? লম্ব হচ্ছে আমাদের AB স্কয়ার, আমাদের আগে থেকে অতিভুজটা এখানে ছিল AC স্কয়ার, এটা প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এখন হচ্ছে আমরা এরপরে কি করতে পারি? AC এর উপর হোল স্কয়ার, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 এটার উপরে হোল স্কয়ার। এরপরে হচ্ছে মাইনাস BC এর উপরে হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 1 এটার উপরে হোল স্কয়ার। কোনো প্রবলেম আছে? ঠিক আছে, খেয়াল করে দেখেন জিনিসটা অনেকটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো হয়ে গেছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো হয়ে গেছে না? তাহলে আমাদের এই সূত্রটা কি বলেন? প্রথমটা হচ্ছে a প্লাস b যেমন আছে তেমনই থাকবে, আর দ্বিতীয়টা হচ্ছে কি a এরপরে হচ্ছে মাইনাস b। তাহলে মাইনাস মানে কেমন? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। x স্কয়ারটা প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস, আর মাইনাস 1টা হয়ে গেল প্লাস। এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? এখন আমি ভিতরে একটু কাটাকাটি করি, 1 1 কাটাকাটি যায়, x1 x স্কয়ার কাটাকাটি যায়। তাহলে এখানে আমার থাকে 2x স্কয়ার ইনটু একারে 2। সমস্যা আছে কোনো? তাহলে এখানে x এর 4 2 দুগুণে 4 হয় না, 4x স্কয়ার হয় না? এখন একটু টেকনিক্যালি চিন্তা করেন, আমাদের এখানে ছিল এটা কি ab স্কয়ার ছিল না? ab স্কয়ার ছিল না? এখন আমি পরের লাইনে যদি এখানে আমার তো লাগবে শুধু ab, তাহলে আমি যদি এই স্কয়ারটা এদিকে আনি এটা রুট ওভার হয়ে যাবে না? রুট ওভার হয়ে যাবে না? তাহলে রুট ওভার হলে একটু টেকনিক্যালি চিন্তা করেন, 4 এর উপরে যদি রুট হয় তাহলে মান হয় কত? 2, আর স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে শুধুমাত্র x। এখানে কোনো সমস্যা আছে? তাহলে আমরা টেকনিক্যালি ab এর মান পেয়ে গেলাম, যে সুতরাং AB ইকুয়াল টু এইটা ইকুয়াল টু লম্ব। আমরা পাইলাম কার মান? এই লম্বের মান। লম্বের মান পাইছি 2x। এখন একটু খেয়াল করে দেখেন, লম্বের মান পেয়ে গেছি, সেকের মান তো জানি, এখন আমরা কোসেকের মান বের করতে পারবো না, tan এর মান বের করতে পারবো না। এখন আমরা যদি লিখি সুতরাং tan থিটা, এটা tan থিটা না তো tan a চাইছে, তাহলে tan a টেরা কি লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত আপনার 2x, ভূমি হচ্ছে কত আপনার x স্কয়ার মাইনাস 1। সমস্যা আছে কোনো? ঠিক আছে, একই ভাবে এখন tan যেহেতু এইটা, tan এর উল্টা কি আমার cot, tan এর উল্টা কি cot এর মান আমার লাগবে। তাহলে cot এর মান আমরা কি করব? খালি এটা উল্টে দিব, x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে উপরে আর 2x এসে পড়বে নিচে। মান পেয়ে গেলাম এটারও। এখন আমার লাস্ট লাগবে কি cosec এর মান, কারণ এর মান আছে। তাহলে এখন আমরা লিখব cosec থিটা বা cosec a। cosec জানি কার উল্টা? sin এর উল্টা। সাগরে লবণ আছে, তাহলে এখানে হবে আছে লবণ, উল্টে যাবে। তাহলে আমার x স্কয়ার প্লাস 1টা হবে উপরে আর 2x টা এসে পড়বে নিচে। এখানে আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, আর হচ্ছে ওইখানে তো আগে থেকে sec এর মান আমাদের জানাই ছিল, তাহলে sec এর মানটা ইকুয়াল এখানে, যে sec ইকুয়াল টু কত ছিল আমাদের? x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, কোনো প্রবলেম আছে এখানে? গেল। এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আরামসে প্রুফ করতে পারবো। এখন আপনি হচ্ছে এখন লিখে দেন সুতরাং লেফট হ্যান্ড সাইড, সবগুলোর মান জানা গেছে। তাহলে এখন দেখেন লেফট হ্যান্ড সাইডের মান কত আপনার? tan a প্লাস cot থিটা, এটা আপনার লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু লেখেন tan এর মান আপনি কত পেয়েছেন? 2x বাই x স্কয়ার প্লাস 1, 2x বাই x স্কয়ার মাইনাস 1 ভ্যালুটা পাইছেন আপনার tan এর। আর cot এর ভ্যালুটা আপনার ছিল হচ্ছে উপরে ছিল x স্কয়ার মাইনাস 1 আর নিচে ছিল হচ্ছে আপনার 2x। কোনো সমস্যা আছে এখানে? গেল। এখন হচ্ছে আপনি এখানে কি কাজ করতে পারেন? এখানে দেখেন আপনি হচ্ছে ভগ্নাংশ যোগ করবেন, তাহলে এই দুটো আপনার গুণ যাবে, তাহলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 গেল। আর উপরে হচ্ছে আপনার তাহলে কি হবে? 2x কাটা থাকে শুধু এটা হচ্ছে 2x এর সাথে গুণ হবে, তাহলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 এটা গুণ দিলাম, মাঝখানে প্লাস 2x কাটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ হবে, তাহলে টেকনিক্যালি এটা x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয় না? এবারটা বুঝতে পারছেন? 2x তো কাটা থাকলে শুধু এইটা। আচ্ছা ওয়েট করেন, দাঁড়ান এক মিনিট। প্রথমে তো আমাদের এই দুইটা কাটা ছিল তাই না, x স্কয়ার প্লাস মাইনাস 1, তাহলে এখানে আমার 2x এর সাথে 2x গুণ হবে, সরি 2x এর সাথে 2x গুণ হবে। প্রথমেরটাই 2x ইনটু 2x গুণ, হ্যাঁ, আর সেকেন্ডটাই হচ্ছে আপনার এইটা আর এইটা কাটাকাটি হয়েছে, তার মানে আমার x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 এই দুইটা গুণ হলো, তাহলে দুইটাতে গুণ হয়ে গেল, স্কয়ার হয়ে গেল, এখানে কোনো সমস্যা নাই। গেল। এখন হচ্ছে আমরা এটারে আপনার গুণ করে দেব, নিচে আমার হচ্ছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 থাকলো
2x আর 2x কত হয় বলেন তো 4x স্কয়ার, একটা x স্কয়ার। এখানে হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 1 পুরোটার উপর আমার আছে হোল স্কয়ার। খেয়াল করে দেখেন এটা ভয়ঙ্কর বিষয়, হোল স্কয়ার আছে, তাইলে এখানে হোল স্কয়ার মানে এখানে আমার এটা কি x স্কয়ারের উপরে স্কয়ার আমার a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার হয় না সূত্রটা? তাহলে আমার জিনিসটা এমন হয় না a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস হচ্ছে আপনার b স্কয়ার, মানে সূত্র ডিরেক্ট সূত্রটা বসায় দিলাম, সূত্র বসায় দিলাম, তাহলে হচ্ছে আপনার এখানে আমরা কি করতে পারি তাহলে উপরে হচ্ছে আপনার 4x স্কয়ার থাকলো প্লাস x এর উপরে টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এটা নিয়ে কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে এটা নিয়ে? আচ্ছা, আর নিচে হচ্ছে আপনার থাকলো, নিচেরটা আপনি চাইলে ভাঙিয়ে দিতে পারেন, নাও ভাঙিয়ে দিতে পারেন, চাইলে ভাঙিয়ে দেন, কোনো সমস্যা নেই। যদি ভাঙিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ যেমন আচ্ছা যেমন তাহলে ঠিক আছে, x স্কয়ার মাইনাস 1 কিন্তু অঙ্কের সাথে মাঝে মাঝে আপনার ভাঙিয়ে দিতে পারে। এখন হচ্ছে আপনি টোটালি কাটাকাটি করবেন, x টু দি পাওয়ার 4 বড়টা আগে রাখেন, চারটা থেকে দুইটা চলে গেল, থাকলো কয়টা? দুইটা, প্লাস 2x স্কয়ার প্লাস 1 আর নিচে থাকলো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। সমস্যা স্যার এখানে কোনো? ঠিক আছে, গেল এটা। এটার পরে এখন হচ্ছে আমরা করব সুতরাং রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আপনাকে কি বলছে? sec a ইনটু cos a, লেখেন sec a ইনটু cos a, এবার হচ্ছে গুণ শুধু sec a হচ্ছে আপনার কি x স্কয়ার প্লাস 1, লিখে দেন x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে আপনার x স্কয়ার মাইনাস 1, এটার সাথে হচ্ছে আপনার গুণ হবে cos a এর ভ্যালু কি x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x। তাহলে এখন আপনি গুণ করে দেন, গুণ করে দিলে খেয়াল করে দেখেন 2x আর এটা যদি গুণ হয় তাহলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, দেখেন আমার নিচেটা কিন্তু এসে পড়ছে। খেয়াল করে দেখেন, এখন আমি যদি উপরে গুণ করি তাহলে দেখেন এটা x স্কয়ার প্লাস 1, এটার উপরে আপনার হচ্ছে যেহেতু দুইটা তার মানে কি হোল স্কয়ার না, জিনিসটা হোল স্কয়ার না। এখন হোল স্কয়ার দিতে পারেন বা আপনি চাইলে হচ্ছে ডাইরেক্ট গুণ করে দিতে পারেন, আমাদের নরমালি হচ্ছে এভাবে গুণ করে দিতে পারেন। এভাবে যদি আপনি গুণ করে দেন তাহলে আপনার কি থাকবে 2x ইনটু x স্কয়ার মাইনাস, দেখেন এখন আপনি গুণ করে দিলে কি থাকবে x স্কয়ার কি হয় x টু দি পাওয়ার 4, x স্কয়ার ও 1 এ x স্কয়ার, আবার 1 আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার, 1 আর 1 গুণ করলে 1। তাহলে আমার পরবর্তী লাইন x টু দি পাওয়ার 4 প্লাস 2টা x স্কয়ার তার মানে 2x স্কয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে আপনার 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আপনি চাইলে এখানে সূত্রটাও ইউজ করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দেখেন আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না, তাহলে আপনি এখানে লিখবেন সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আপনারা এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলতে, তাহলে এখানে লেখা দিবেন আপনি বাংলায় প্রমাণিত। অঙ্ক সহজ।